স্বপ্ন কথাটা ছোট হলেও এর মাহাত্ম্যটা অনেক বেশি। এই যে নামটা দেখছো, এটা শুধু একটা নাম নয়, এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল যেটা আমি পূরণ করতে পেরেছি। 27 জন আমার পার্লারের শুভ উদ্বোধনী হয়েছে। সেদিন ছিল বৃহস্পতিবার। সকালে সকাল উঠেই আমরা পার্লারে চলে গেছি সব গোছগাছ করতে। দেখতেই পাচ্ছ কেন, ঠাকুরমশাইও চলে এসেছিল। প্রায় তখন 10:30 বাজে। সেদিন এতটাই খুশি ছিলাম যে ভালোভাবে ভিডিওগুলো করা হয়নি। সত্যি বলতে যেটা, আমি ভাবতেই পারছিলাম না যে আমার নিজের পার্লার। কিছুটা মনে হচ্ছিল আমি স্বপ্নই দেখছি। চলো তোমাদেরকে পার্লারটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এটা বৃহস্পতিবারের আগের দিন, যেদিনকে পার্লার ডেকোরেশন করতে গিয়েছিলাম আমি। আর এটা হচ্ছে স্নেহা, ওই পুরোটা ডেকোরেশন করতে আমাকে সাহায্য করেছিল। বলতে গেলে ওই পুরোটা করেছিল। এখনও পুরো ডেকোরেশনটা কমপ্লিট হয়নি, বাট তাও দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও পার্লারটা কিরম সাজিয়েছি আর কিরম লাগছে। প্রায় এই গোছগাছ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল। তারপরে বাড়ি চলে গেলাম। আর এই হচ্ছে পরের দিন সকালবেলা, যেদিনকে পুজো হচ্ছিল। সেদিনকের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর খুবই স্পেশাল। এটা হয়তো জীবনে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। এই মুহূর্তগুলো ভবিষ্যতে হয়তো বারবার স্মৃতিচারণ হবে আর অনেকটা খুশির ঢল নিয়ে আসবে আমার জীবনে। আমি কিছুটা ওই মানুষগুলো দলে পড়ি যারা সহজে সবকিছু পায় না। বলতে গেলে অনেক কিছু থেকে আমি জীবনে বঞ্চিত, কিন্তু ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছে নিজের পায়ে দাঁড়ানোর। সেটা আমি কখনোই হাতছাড়া হতে দিইনি। প্রতিটা সুযোগে আমি পজিটিভভাবে কাজে লাগিয়েছি। আজ হয়তো সেটারই ফল আমি পাচ্ছি, কিন্তু এখনো অনেকটা পথ হাঁটা বাকি। সবে এটা শুরু। আর আমার স্বপ্ন হচ্ছে বড় একজন মেকআপ আর্টিস্ট হওয়া। সেটাও একদিন ঠিক আমি পূরণ করব। কারণ কারোর কাছ থেকে হাত পেতে চাওয়াটা আমার বরাবরই অপছন্দ। আর যারা এই মেকআপ প্রফেশনে আছো তারা সবাই জানো, মেকআপ প্রফেশনে প্রথমেই হচ্ছে ইনভেস্টমেন্ট। কারণ প্রচুর শ্যুটস করতে হয়, যার জন্য ভালো একটা অ্যামাউন্ট প্রয়োজন। যাই হোক, সেদিন সন্ধে হয়ে যাওয়ার পর এই কেকটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। দুপুরবেলায় আমার বাড়িতে চলে গেছিলাম আর খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলা পার্লারে এসে আবার এই কেক কাটিংয়ের পর্বটা হলো। তখন প্রায় অনেকেই এসেছিলো। তারপর একটু টুকটাক স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম, কারণ দুপুরবেলা আমার খাওয়াটা প্রচুর দেরি করে করেছিলাম বলে কারোরই সেরকম খিদে ছিল না। বাট একটু স্ন্যাক্স না হলে তো আর ভালো লাগে না। চা টা, সিঙ্গারা টিঙ্গারা, লাড্ডু এইসবই খেয়েছিলাম আমরা। আর কেকটাও যতটা সুন্দর দেখতে ছিল তেমনই টেস্টি ছিল। যাই হোক, তোমরা অবশ্যই জানিও আমার পার্লারটা কেমন হয়েছে। আর যারা বারাসাতের মধ্যে আছো অবশ্যই আমার পার্লারে এসো। প্রচুর রকম অফার স্টার্ট হয়ে গেছে। প্রায় 300 টাকা থেকে তোমাদের ফেসিয়াল শুরু, স্পা শুরু, আর প্রচুর ফ্যাসিলিটি তোমরা এখানে আসলে পেয়ে যাবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।